হ্যালো গাইজ, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ডেইলি ব্লগ। আজকে আমি টুবলাইকে প্রথম মাছের ঝোল দেবো, মাছ দেবো। ডক্টর ওকে মাছ খাওয়াতে বলেছেন, তো সেই জন্যে ওইটাকে প্রিপারেশন করবো। আর আজকে আমাদের একটা ইনভিটেশনও আছে। চলো তোমরা দেখে নাও আমি কিভাবে রেডি হচ্ছি অ্যান্ড কিভাবে ওর রান্নাটা করছি। চলো। তো এখানে আজকে আমি ওর জন্যে মাছের ঝোল করব। এই দেখো, আমি মাছ হালকা করে ভেজে নিয়েছি সাদা তেলে। আর এই যে একটুখানি তেল দিয়েছি, তার মধ্যে কালো জিরে ফোড়ন দেব। এবার সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। এবার এর মধ্যে ওর জন্য কেটে রাখা আগে পেঁপেগুলো দিয়ে দেব। দেখো, পেঁপেগুলো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো, পেঁপেগুলো হালকা হয়ে যাওয়ার পর আমি আলুগুলো ছেড়ে দেবো। তোর খাবারে কোনো নুন পড়ে না, আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমি কোনো রকম নুন দিই না। খুব স্লাইট হলুদ দেবো, এই প্রথম হলুদ দেবো। আর এই প্রথমও মাছ খাবে আজকে, তো দেখো একটুখানি হলুদ দেবো, কোনো নুন পড়বে না। দেখো কয়টুকুনি হলুদ দিলাম। তো এগুলো আমি ভাজা হতে দেবো। দেখো, আমি হালকা করে আলু আর পেঁপে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ওর জন্য রাখা জল ঢেলে দেবো। আর একটু দিয়ে দিই। তো এটা ফুটতে দেবো। এর মধ্যে হালকা একটুখানি হলুদ দিলে দিতে পারো, আর একটু, বাট খুব বেশি হলুদ একবারে বাচ্চাটাকে না দেওয়াই ভালো, কারণ ওদের তো এখনো অভ্যেস হয়নি। দেখো, এই দেখো ঝোলটা ফোটা শুরু হয়ে গেছে। তো আলু পেঁপেটা সেদ্ধ হবে, তার সাথে সাথে না আমি মাছটাও দিয়ে দেবো, কারণ মাছটা তো আমরা খুব বেশি ভাজি না বাচ্চাদের জন্যে। তো মাছটা একটুখানি যদি না ফোটে ওরও কেমন লাগবে খেতে, একটা গন্ধ লাগবে। সেই হিসেবে মাছটাকে আমি বেশ কিছুক্ষণ একই রকমভাবে যেমন আলু আর পেঁপে আমি ফোটাচ্ছি, তেমন মাছটাকেও ফোটাবো। তো এখনও ঝোলটা অনেকটা টানবে, এগুলো সেদ্ধ হবে, এখনও অনেকটা ওয়েট করতে হবে। আমি এটাতে কোনো রকম কালার অ্যাড করিনি, তাই হয়তো দেখতে খুব একটা ভালো হচ্ছে না। বাট বেবির জন্য তো আমাদের দেখতে দিয়ে কাজ নেই, আমাদেরকে ওদেরকে এখন পুরো হেলদি খাবারটা খাওয়ানোটাই উচিত আমার মনে হয়। সেই জন্য আমি ওর জন্যে এরকমই একটা ঝোল তৈরি করছি। তো এই দেখো আমাদের এই, আমি পেঁপেটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। অনেকক্ষণ ফুটে গেছে, পেঁপেটা হয়ে গেছে সেদ্ধ। আর আলুটাও দেখে নেব, আলু ভেঙেও গেছে, আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। তো এই সময়ে আমি একটুখানি ধনেপাতা রেখেছিলাম, ওদেরও তো ভালো লাগবে, ওর জন্য ধনেপাতাটা দিয়ে দেবো। আমরা অনেক সময় নিজেরা খাওয়ার সময় তো ধনেপাতাটা একদম লাস্টে দিই, ফোটাই না ধনেপাতা দিয়ে, অনেকে এরকম করি। বাট আমি বলবো বাচ্চার ক্ষেত্রে সেটা করবো না। বাচ্চার ক্ষেত্রে ভালো মতন ধনেপাতাটা ধুয়ে একটুখানি বেশিক্ষণ ফুটিয়ে নিও তুলনামূলকভাবে, আর সেফ সাইডে থাকা না, কোনো প্রবলেম হলে হয়তো সেটা হবে না। তো এটা দিয়ে আমি আর 1-2 মিনিট ফোটাবো, ফুটিয়ে বন্ধ করে দেবো। দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে, মাছটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেবো, ওর জন্য মাছটা তুলে নেব। এটা আজকে ওর লাঞ্চে দেবো। তো এই দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, কিন্তু এখনো মেকআপ করিনি। তো মেকআপটা আমি খুব সিম্পল মেকআপ করবো, যেহেতু দুপুরবেলা অনুষ্ঠান আর অন্নপ্রাশনের অনুষ্ঠান। তো আমি এখানে একটুখানি টোনার আছে, টোনার হিসেবে আমি রোজ ওয়াটার ইউজ করি, ডাবরের রোজ ওয়াটার। তো সেটা একটু স্প্রে করে নেবো।
লাগাবো একটু। আমি সেরকম মেকআপ ফেকআপ পারি না, কোনো রকম করি, চালিয়ে নেওয়ার মতন, তো ওইটাই করব। তো আমি ইউজ করছি এখানে কনসিলার ইউজ করব। কনসিলারটা আমার সব ডার্ক স্পট গুলোতে দিয়ে দেব। আমাকে একটু আয়না দেখতে হচ্ছে, সরি। তো কনসিলার তো আমি এইটা দিয়েছি। এবার এর মধ্যে বিউটি ব্লেন্ডার দেবো। একটা ছোট টিপ তোমাদের সাথে শেয়ার করি, যেটা আমি বুঝতে পেরেছি, মানে খুব কাজে লেগেছে। সেটা হচ্ছে যে এই টিপটা মানে এইটা যদি তুমি ইয়ে করো, এটা যদি তুমি ভিজিয়ে নাও, হালকা ড্যাম্প করে নাও, তাহলে ব্লেন্ড করতে সুবিধে হয়। তো আমি ব্লেন্ডটা করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আমার এখানে আয়নাটা লাগবে। এই জায়গাটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দেবে। এরকম ড্যাব ড্যাব করবে। যদিও আমার তাড়া আছে বলে আমি ড্যাব ড্যাব করছি না, আমি ঘষেই দিচ্ছি। বাট যদি তোমাদের কাছে টাইম থাকে, প্রপারলি মেকআপ করতে চাও, তাহলে ড্যাব ড্যাব করে দেবে, এরকম প্যাট করবে। তো আমার কনসিলার লাগানো হয়ে গেছে। এরপর আমি লাগাবো ফাউন্ডেশন। লাগাবো ফাউন্ডেশন। এখানে হাতে একটুখানি নিয়ে নেব। আর ফাউন্ডেশনের সাথে একটা ইলুমিনেটিং ক্রিম হয়, তোমাদের কাছে যদি থাকে সেটা ইউজ করতে পারো। আমি যদিও কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, আমি এটা ইউজ করব। দুটো মিক্সড করলে ভালো লাগে। তো এই যে এটা ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে আমি আমার মুখে লাগাবো। তো এটাও ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দেবো। এটা প্রপারলি ব্লেন্ড না করলে খুব কেকি দেখতে লাগে, অনেক ভারী ভারী লাগে আর কি। সুজলাইকে নিয়ে যাব না, যেহেতু অনেকটা দূর, আর ও এখন একদম ছোট, তো ও বুঝতেও পারবে না, আনন্দটাও বুঝবে না। তো সেই জন্য ওকে আমি নিয়ে যাব না, ওকে বাড়িতে রেখেই যাব। দেখো মোটামুটি একটা হয়েছে। আর খুব একটা পড়ি না, আছে একটা লাইনার, মাঝে সাঝে পড়ি। এই ক্ষেত্রে আমার মনে হয় কাজলটাই বেস্ট লাগবে।
কাজলটা পরে নিয়ে একটু ব্লেন্ড করে নেবো। এই দেখো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবো। এবার এই চোখেও করে নিই। ব্লেন্ড করব। আমার কাছে কোনো ব্রাশ নেই, তো ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিই। তোমাদের কাছে কোনো ব্রাশ থাকলে তোমরা সেই ব্রাশটা ইউজ করতে পারো। দুটো চোখ সমান করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মোটামুটি হয়ে গেছে চোখটা তৈরি। আরেকটা জিনিস করবো, এটা অন্য কালারের কাজল রয়েছে, সেটা আমি এর উপর দিয়ে কোট করব। এবং নিচেও দেব। এটাতে একটু হালকা স্মোকি টাইপ অফ ফিল আসে। আইব্রোটা একটু শেপ করে নেব। এরপর লিপস্টিক। তো লিপস্টিকের জন্য আমাকে ডিসাইড করতে হবে আমি কি লিপস্টিক ইউজ করব, বিকজ বুঝতেই পারছো। আচ্ছা মাস্কারা ভুলে গেছি, মাস্কারাটা লাগিয়ে নিই। হয়ে গেল। এবার লিপস্টিক। লিপস্টিক তো আমি অলওয়েজ কনফিউজড, বিকজ সত্যি বলতে আমি বুঝতে পারি না। অফিস যখন নতুন নতুন জয়েন করি তখন একটার পর একটা লিপস্টিক খালি কিনে গেছি আমি। এই শেডটা ভালো, ওই শেডটা আরেকটু অন্যরকম, এইটাও একটু ভালো, এই ভেবে ভেবে, কিন্তু এখন ইউজ করা হয় না। আরও কতগুলো ছিল খুঁজে পাচ্ছি না। আরও কতগুলো ছিল, বাট আমি এখন বুঝতেই পারছো অনেক দিন ইউজ করা হয় না বলে হয়তো আমার মানে আমি ভুলেও গেছি কোথায় কি আছে। তো ভাবছি এইটা পরবো। কি গো, এটা পরবো? শুধু হাসছে। এটা পরবো না এটা পরবো? এটা হচ্ছে বেশি রেড হয়ে যাবে এটার থেকে, নাকি এটা পরবো? হ্যাঁ কিছু বলবে না, দেখেছো? ক্যামেরাটা চললে কিচ্ছু বলবে না, যখন ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে না তখন বাবা রে কত কথা। আমি একটু পরে দেখি আগে কেমন লাগছে। হালকা ব্লেন্ড করে নেবো, নাহলে না অনেকটা। তাই যে মেকআপ ফিক্সারটাও আমি লাগিয়ে নেবো এবার। এটা ফিক্সড হয়ে যাবে, ততক্ষণে আমি বাকি জিনিসটা কমপ্লিট করে নিচ্ছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগছে একটু জানিও। এবার আমরা বেরোবো অনুষ্ঠানের উদ্দেশ্যে, তো চলো।
বাড়ি ফিরে আমরা দুজনেই ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, সেজন্য ভিডিও করা হয়নি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। বাই।